আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। তো ক্লিক ব্যাংক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আয় করা যায়, অর্থাৎ কিভাবে ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আয় করা যায়, তার দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বশেষ যেখানে শেষ করেছিলাম এখান থেকে, তো আমরা এখন এখান থেকেই শুরু করব। তো প্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য যেটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিশ সিলেকশন করা এবং প্রোডাক্ট সিলেক্ট করা, অর্থাৎ আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বা কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট সিলেকশন বা নিশ সিলেকশন যদি ঠিক না হয়, প্রপার যদি না হয়, যদি ভুল হয়, তাহলে আপনার সমস্ত কষ্ট আপনার ভেস্তে যাবে, অর্থাৎ সেগুলো কোনো কাজেই আসবে না। তাই খুব সাবধানতার সহিত ভালোভাবে বুঝে শুনে ধীরে সুস্থে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ এমন প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেই প্রোডাক্ট মানুষে কিনতে চায়, মানুষের কেনার প্রয়োজন হবে, মানুষ কিনতে আগ্রহী হবে, মানুষের উপকারে আসবে, এই ধরনের প্রোডাক্টই আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করতে হয় সেই বিষয়টার উপরে এখন কথা বলব। So today our mission with ClickBank. Now let's create a ClickBank account first. We already created, আমরা অলরেডি একটা ClickBank অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। দেন আমাদেরকে যেটা করতে হবে, প্রোডাক্ট সিলেকশনের জন্য cbengine.com নামের একটা ওয়েবসাইট আছে, আমরা ওখানে যাব ফর ফাইন্ডিং দ্য বেস্ট প্রোডাক্টস ফ্রম ক্লিকব্যাংক। ক্লিকব্যাংক থেকে ভালো প্রোডাক্টগুলো প্রমোট করার আগে, অর্থাৎ প্রোডাক্টগুলো সিলেক্ট করার জন্য cbengine.com হচ্ছে খুব ভালো একটা ওয়েবসাইট। তো আমরা ওখানে যাব। তো চলুন, তো আমরা এখানে আসলাম, এখানে আমরা লিখব cbengine.com, আমরা লিখলাম, আমরা জাস্ট সিবি ইঞ্জিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার সিবি ইঞ্জিন, এটা আপনাকে হেল্প করবে ক্লিক ব্যাংকে কী কী ধরনের প্রোডাক্ট আছে সেগুলো পাওয়ার জন্য। তারপর হচ্ছে কোন প্রোডাক্টটা কেমন সেল হয়, কোন প্রোডাক্টের চাহিদা কেমন, কোন প্রোডাক্টটা নিলে আপনার জন্য সুবিধা হবে, কোন প্রোডাক্টটা আপনি না নিলে আপনার জন্য ভালো হবে, এই টোটাল জিনিসটা। তবে এটা ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই আছে। তো আমরা আমাদের জন্য ফ্রি ভার্সনটাই যথেষ্ট। আমরা এখান থেকেই মোটামুটি ভালো একটা ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো। আমাদের জন্য যতটুকু দরকার, আমরা প্রোডাক্ট সিলেকশনের জন্য যতটুকু দরকার আমরা এখান থেকে ফ্রিতেই তা পেয়ে যাবো, আমাদেরকে পেইডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন পড়বে না। তো নেট একটু স্লো করছে অ্যাকচুয়ালি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কেটে আবার নতুন করে দিচ্ছি। cbengine.com এ গেলাম, আশা করি এবার আসবে। আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো ক্লিক ব্যাংকের যত ভালো ভালো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং এটা আমাদেরকে আরও কিছু টেকনিক্যাল বিষয় জানিয়ে দিবে ক্লিক ব্যাংকের, যেগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ওই টেকনিক্যাল টার্মগুলোর প্রত্যেকটাই আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা সাইটটা পেয়ে গেছি, এটা লোড হয়েছে অলরেডি। এটা হচ্ছে আপনার cbengine.com, এখানে লেখাই আছে ফাইন্ড ক্লিক ব্যাংক প্রোডাক্টস দ্যাট সেল, যেটা ভালো সেল হয় আপনি এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজে বের করেন। তো আমরা টিউটোরিয়ালটাই ফলো করি, এখান থেকে আমাদের শিটটা ফলো করব। আচ্ছা, তো এখানে কিছু কিছু আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম ক্লিক ব্যাংকে। আমি একটু আবার যাচ্ছি। ক্লিক ব্যাংকে অ্যাকচুয়ালি অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ক্লিক ব্যাংকের ওইসব ক্যাটাগরি থেকে কিছু কিছু ক্যাটাগরি খুব বেশি পপুলার এবং খুব বেশি কম্পিটিটিভ। দ্যাট মিনস কিছু কিছু প্রোডাক্টের চাহিদা খুব বেশি, এবং যেই প্রোডাক্টের চাহিদা যত বেশি সেই প্রোডাক্টের কম্পিটিশনটা কিন্তু ততই বেশি। অর্থাৎ যেই ইউনিভার্সিটির
যত ভালো, সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য মানুষ তত বেশি পাগল, অর্থাৎ তত বেশি এটার কম্পিটিশন বেড়ে যায়। তো সেই কারণে আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করে দিব আপাতত নতুন হিসেবে আপনারা কোন কোন ক্যাটাগরিতে যাবেন না এবং কোন কোন ক্যাটাগরিতে আপনারা যেতে পারেন। তো এখানে অলরেডি আমি একটা লিস্ট করে দিয়েছি। যেমন এখানে লিখে দিয়েছি বেটিং, গ্যামলিং, মার্কেটিং মানে হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, গেমস, বিজনেস। এই 4-5টা অর্থাৎ এখানে 5টা দেওয়া আছে, এই 5টা ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনারা নেবেন না, না নেওয়ার চেষ্টা করবেন। এই 5 ক্যাটাগরির প্রোডাক্টগুলো প্রমোট না করার চেষ্টা করবেন, কারণ এগুলো খুবই হাইলি কম্পিটিটিভ। এগুলো খুব হাইলি কম্পিটিটিভ, অর্থাৎ এগুলোর কম্পিটিশন খুব বেশি মানুষ এগুলোকে প্রমোট করার চেষ্টা করে। তো যেমন এখানে বেটিং আছে, তারপরে আছে আপনার এখান থেকে যে মার্কেটিং অর্থাৎ ইন্টারনেট বিজনেস, মার্কেটিং, তারপরে আরও দেওয়া আছে হচ্ছে আপনার গ্যামলিং। গ্যামলিং আশা করি এখানে থাকবে, বেটিং সিস্টেমেই থাকবে আপনার। এই যে এখানে ক্যাসিনো, টেবল গেমস, এই জিনিসগুলোতে আপনারা না যাওয়ার চেষ্টা করুন, কারণ এগুলোর কম্পিটিশন খুব বেশি, এগুলোর চাহিদাও বেশি, কম্পিটিশনও বেশি। আচ্ছা, আমরা এমন প্রোডাক্ট, এমন ক্যাটাগরি আমরা চুজ করব যেই প্রোডাক্ট বা যেই ক্যাটাগরির চাহিদা খুব বেশি, যেগুলো মানুষের চায় এবং মানুষের প্রয়োজন হবে, বাট কম্পিটিশনটা তুলনামূলক কম। আমরা এই ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি চুজ করব। যেমন এগুলো হতে পারে ডিআইওয়াই, তারপর হচ্ছে কুকিং অ্যান্ড ফুড, ওয়াইন, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড হবিজ, গ্রিন লিভিং, সেলফ হেল্প, হোম অ্যান্ড গার্ডেন, হেলথ অ্যান্ড ফিটনেস, প্যারেন্টিং অ্যান্ড ফ্যামিলিজ, এই জিনিসগুলো মূলত। তো এখান থেকে আমি আপাতত যাচ্ছি হচ্ছে আপনার এখান থেকে আমি যে কোনো একটাতে যাই, হোম অ্যান্ড গার্ডেনে আমি যাচ্ছি আপাতত, হোম অ্যান্ড গার্ডেন। তো আমি সরাসরি ক্লিক ব্যাংক থেকে না গিয়ে আমি সিবি ইঞ্জিনে চলে আসি। এখান থেকে আমরা যাব হচ্ছে সিবি ক্যাটাগরিজ, এই যে সিবি ক্যাটাগরিজ। আচ্ছা, তো এখান থেকে to know which products converts well, we need to go to the left hand sidebar on the main page and click on CB statistics. আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারি, পরিসংখ্যান দেখতে পারি সিবি ইঞ্জিনে, অর্থাৎ ক্লিক ব্যাংকের কোন কোন প্রোডাক্টের চাহিদা কেমন বা কোন কোন ক্যাটাগরিতে কেমন কেমন প্রোডাক্ট আছে, সেই জিনিসগুলো আমরা দেখার জন্য আমরা সিবি স্ট্যাটিস্টিক্স নামের যে পেজটি আছে আমরা ওটাতে ক্লিক দিব। তো এখানে আমাকে শো করবে কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে। যেমন এখানে ক্যাটাগরিগুলো আমাকে দেখাচ্ছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, টোটাল এতগুলো প্রোডাক্ট আছে, নিও আছে 2টা। তো এখানে সমস্ত ক্যাটাগরিগুলো এবং প্রোডাক্টগুলো আমাকে দেখাচ্ছে। তারপরে বিজনেস, মার্কেটিং 1560টা প্রোডাক্ট আছে, হেলথ অ্যান্ড ফিটনেস আপনার 3301টা প্রোডাক্ট আছে, তারপরে আপনার সেলফ হেল্পে এতগুলো প্রোডাক্ট আছে, এই জিনিসগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তো যেই ক্যাটাগরিতে যত বেশি প্রোডাক্ট, সেই ক্যাটাগরিতে তত বেশি কম্পিটিটিভ, তত বেশি পপুলার, যত বেশি পপুলার তত বেশি কম্পিটিটিভ। তো সেই কারণে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি, আপনাকে এখানে চুজ করতে হবে। আমরা অলরেডি এগুলো দেখে ফেলেছি স্ট্যাটিস্টিক্স থেকে। আমরা এখানে যাব, এখান থেকে ক্যাটাগরি চুজ করব, এখানে লেখাই আছে ক্যাটাগরি চুজ করব আমরা। তাহলে এখান থেকে ক্যাটাগরিসে ক্লিক দিব। এবার এখান থেকে আমরা যে কোনো অ্যাভারেজে ক্লিক দেব। আমরা এখান থেকে অ্যাভারেজ এখান থেকে আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। হোম অ্যান্ড গার্ডেন মোটামুটি 423টার মতো প্রোডাক্ট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারছি। তো টোটাল আমি এটার উপরেই ক্লিক দিলাম, তাহলে এই রিলেটেড যত প্রোডাক্ট আছে আমাকে দেখাচ্ছে। আমরা সংখ্যাটার উপর ক্লিক দেওয়ার পরে আমাকে যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এইভাবে না দেখে অ্যাভারেজে ক্লিক দিব, অ্যাভারেজেস এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে যেই প্রোডাক্টগুলোর মান যত ভালো সেগুলো আমাকে দেখাবে, ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো ক্লিকবেট প্রোডাক্টের লিস্ট আমাকে দেখাচ্ছে। এই যে অনেকগুলো প্রোডাক্ট এখানে দেওয়া আছে, যে আপনি কোন প্রোডাক্টের কেমন কমিশন পাবেন এখানে দেওয়া আছে।
তো আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না এই কারণে, কারণ এখানে দুইটা ভার্সন আমি প্রথমে বলেছিলাম, সিভি ইঞ্জিনে একটা পেইড একটা ফ্রি। আমরা এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রি, সো আমরা এগুলো দেখতে পারবো না। বাট আমাদের জন্য গ্র্যাভিটি এইগুলোই যথেষ্ট, বাকিগুলো আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা এবার যাব, আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে আমরা ক্যাটাগরিতে গিয়েছি, এরপরে আমরা এখান থেকে অ্যাভারেজেও ক্লিক দিয়েছি। তারপর হচ্ছে ইফ ইউ ক্লিক অন সিপি ক্যাটাগরিজ অন দ্য লেফট সাইড বার ইউ উইল বি এবল টু সি অল সাব নিচ আন্ডার মেইন ক্যাটাগরিজ। আমরা অলরেডি দেখে ফেলেছি হাউ মেনি প্রোডাক্ট ইচ নিজ, আমরা এগুলো অলরেডি দেখে ফেলেছি। ওকে, এবার আমরা এখানে ক্যাটাগরিজ থেকে আমরা এখানে যে কোনো একটা সংখ্যার উপরে ক্লিক দিয়েছি। এরপরে আমরা এখানে অ্যানিমাল অ্যান্ড ক্যাটস এখানে আসলাম, বা ওখান থেকে আমরা যে কোনো একটা চুজ করেছি। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা অ্যাভারেজে ক্লিক দিয়েছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পেজটাতে বর্তমানে আমরা আছি, তার মানে আমরা বর্তমানে এই পেজে আছি। এবার কিভাবে এখান থেকে প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন? এক্সাম্পল, আপনাকে যে ধরনের প্রোডাক্টগুলো নিতে হবে এমন প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে যেই প্রোডাক্টের গ্র্যাভিটি রেটটা অর্থাৎ র্যাঙ্কিংটা 15 হবে মিনিমাম। তো আমরা এখান থেকে সেটা চুজ করে দিতে পারি যদি ওইভাবে যদি চাই। আমরা হোম অ্যান্ড গার্ডেনে আসলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারি অথবা সাব ক্যাটাগরি না নিলেও চলবে। আমরা র্যাঙ্কিংটা 15 ধরে নিলাম, টপ 15। দেন আমাদের যেটা বলা হয়েছে হোম অ্যান্ড গার্ডেন ক্যাটাগরি চুজ প্যাটস, আমরা এখান থেকে প্যাটসটাই চুজ করে নিব, বা দরকার নেই আমাদের, আমরা এখান থেকে 15 দিয়ে দিলাম। তারপরে আমরা এমন প্রোডাক্টগুলো নিব যেগুলোর কমিশন রেট 55%, মিনিমাম 55%, 55%, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো চুজ করবো। তো সেই কারণে আমরা এখানে আসবো, এখান থেকে আমরা দেখব মোর দেন 50% বা 55%, 50 or more than 50 or 55%, যাই হোক আমরা এগুলো দিয়ে দিলাম, অথবা এটা না দিলেও চলে, more than 50%। দেন আমরা এখান থেকে চুজ করব, এগুলো আমাদের দরকার নেই এই মুহূর্তে। তারপরে আমরা এখান থেকে দেখব, আচ্ছা এখানে হচ্ছে পার্সেন্ট আর হচ্ছে এমন প্রোডাক্টগুলো, এখানে সরি আমি একটা ভুল করেছি, এখানে হচ্ছে পার্সেন্টটা চুজ করবেন এখান থেকে মিনিমাম 55%, মিনিমাম 55%, অর্থাৎ এমন প্রোডাক্টগুলো আপনি চুজ করবেন যেই প্রোডাক্টের কমিশন রেট মিনিমাম 55%, অর্থাৎ আপনাকে মিনিমাম কমপক্ষে আপনাকে 55% কমিশন দেবে। তারপর হচ্ছে এমন প্রোডাক্টগুলো চুজ করবেন যেগুলোতে প্রতি প্রোডাক্টের জন্য আপনি মিনিমাম $25 থেকে $30 করে পাবেন, অর্থাৎ 55% হিসাব করলে যেসব প্রোডাক্টের মিনিমাম আপনি $25 পাবেন এমন প্রোডাক্টগুলো চুজ করবেন, তাহলে আপনার কমিশনটা এত কষ্টে আপনার কষ্টটা সার্থক হবে। দেন আপনি এখান থেকে এভাবেই সার্চ করবেন, আর তেমন কিছু এখানে বলার নেই। শুধুমাত্র এখানে একটা জিনিস বলে দিতে পারেন, রেফারটা এটা অবশ্যই গ্রেটার দেন 80 যেন হয়, গ্রেটার দেন 80। আচ্ছা আমি এখানে একটু বুঝিয়ে দেব জিনিসগুলো কোনটা কি। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের দিক থেকে আমরা 15 নম্বরে আছে এই ধরনের প্রোডাক্টটা চুজ করতে বলেছিলাম। তারপর হচ্ছে এ হচ্ছে আপনার পার্সেন্টটা কত পার্সেন্ট কমিশন দেয় এই ধরনের প্রোডাক্ট 55%, এবং 55% হিসাব করলে যে প্রোডাক্টের মিনিমাম পে আউট থাকে $25, আমাকে মিনিমাম প্রতি সেলের জন্য $25 পাবো এই ধরনের প্রোডাক্টগুলো। আর হচ্ছে রেফার ট্রেড, অর্থাৎ এটা হচ্ছে এমন প্রোডাক্টগুলো আমি চুজ করতেছি যেই প্রোডাক্টটা বেশিরভাগ দায়িত্বটা অ্যাফিলিয়েট মার্কেটারদের উপরে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোম্পানি নিজে তেমন কোনো প্রমোশন করবে না, তারা নিজের ওয়েবসাইটের জন্য নিজেরা তেমন কোনো প্রমোশন বা তেমন কোনো প্রচার করবে না, তারা টোটালটা অ্যাফিলিয়েট মার্কেটারদের উপরে ছেড়ে দিয়েছে। এই ধরনের প্রোডাক্ট হলে আপনার জন্য ভালো, অর্থাৎ যেই প্রোডাক্টের প্রমোশনটা কোম্পানি নিজে করে ওই ধরনের প্রোডাক্টে তেমন বেশি সেল পাওয়া যায় না, কারণ এটা কোম্পানি সবচেয়ে বেশি পায়। তো সেই কারণে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো চুজ করব। আর অবশ্যই এখান থেকে আমরা
আমরা অবশ্যই এখান থেকে রিকারিং প্রোডাক্টগুলো চুজ করবো। রিকারিং মানে হচ্ছে আপনি সেল করবেন একবার, বাট যেই কিনবে সে যদি প্রোডাক্টটা যদি রিনিউ করে, অর্থাৎ প্রোডাক্টটা সে যতবার তার দরকার হবে যতবার কিনবে ততবার আমি কমিশন পাবো প্রোডাক্টটা। অর্থাৎ এমন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা মনে করুন মাসে মাসে পেমেন্ট করতে হয়, মাসে মাসে টাকা দিতে হয়, মাসে মাসে তার রিনিউ করার দরকার হবে, ওই ধরনের প্রোডাক্ট যদি হয় তাহলে আপনি আজীবন সে যতবার রিনিউ করবে প্রোডাক্টটা ততবার আপনি কমিশন পাবেন। তো সেই কারণে আমরা এখান থেকে বোথ দিতে পারি অথবা ইয়েস দিতে পারি। ইয়েস দিলে শুধুমাত্র রিকারিং প্রোডাক্টগুলো দেখাবে, আর নো দিলে আপনাকে দেখাবে না, আর বোথ দিলে আপনাকে দুই ধরনের প্রোডাক্টই দেখাবে। এরপরে আমরা সার্চে যদি ক্লিক করি, এই যে এখানে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে এবার আমরা গ্র্যাভিটির উপরে ক্লিক দিব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি এখানে আমরা কতটুকু এগিয়েছি। পেয়ার 50%, $25, রেফার্ড 80%। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি রেটটা অবশ্যই যেন 10 থেকে 25-এর ভিতরে হয়, অর্থাৎ 10 থেকে যেন 25-এর ভিতরে হয়। এবার আসুন গ্র্যাভিটি রেটটা কী। গ্র্যাভিটি রেটটা ক্লিক ব্যাংক প্রোডাক্ট প্রমোট করার জন্য খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, খুব বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তার মানে হচ্ছে প্রতি সপ্তাহে একটা প্রোডাক্ট কেমন সেল হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটি রেট। অর্থাৎ মানুষ কেমন গ্র্যাব করা, গ্র্যাব শব্দের অর্থ হচ্ছে টানা বা নেওয়া। মানুষ কিভাবে প্রোডাক্টটাকে নিচ্ছে, কেমন কিনতেছে, কেমন বাই করতেছে, এক সপ্তাহের হিসাব, ওই জিনিসটাকে গ্র্যাভিটি রেট বলা হয়। তো গ্র্যাভিটি রেট যত বেশি হবে সেই প্রোডাক্টের কম্পিটিশনটা তত বেশি, সেই প্রোডাক্টের চাহিদা তত বেশি। তো এই কারণে আমরা খুব বেশি কম্পিটিটিভ অর্থাৎ গ্র্যাভিটি রেটওয়ালা প্রোডাক্টগুলো আমরা নিব না এই মুহূর্তে নতুন অবস্থায়। কেননা কারণ এগুলো আমার থেকে অনেক ভালো ভালো মার্কেটাররা এগুলো অলরেডি প্রমোট করেছে, অলরেডি করে ফেলেছে। তো সেই কারণে আমরা এগুলো প্রমোট করেও তাদের সাথে পারবো না। সেই কারণে আমরা এমন প্রোডাক্টগুলো নিব যেগুলোর গ্র্যাভিটি রেটটা মিডিয়াম পর্যায়ে আছে, যেমন সেটা বলা যায় 10 থেকে 25, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো। তো আমরা যদি গ্র্যাভিটির উপর যদি ক্লিক দিই তাহলে আমাকে এবার ওই ধরনের প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তাহলে দেখুন এখানে আমরা অলরেডি একটা পেয়েছি যেগুলোর মিনিমাম 10 বা 10-এর উপরে এবং 25-এর ভিতরে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমরা 7টা প্রোডাক্ট আপাতত আমরা পেয়েছি। এবার এগুলোকে আমরা দেখব। তো প্রথম নাম্বার প্রোডাক্টে যেটা আছে সেটা হচ্ছে অল টাইপ অফ ওয়েডিং স্পিচেস, আমরা এখানে যাব। তারপরে আছে আপনার ফুড ফর ওয়েলথ, আমরা এখানে যাব। তারপরে আছে আপনার সিক্রেটস টু ডগ ট্রেনিং, আমরা এখানেও যাব। দেন আমরা এটাতেও যাব, ল্যান্ডস্কেপিং আইডিয়াস, এখানেও যাব। দেন আপনার আমরা এখানেও যাব, ওয়েডিং স্পিচেস ফর অল। দেন আমরা এখানেও যাব, এটাও আমাদের জন্য পারফেক্ট। এবং আমরা এখানেও যাব। আচ্ছা, আমরা মোটামুটি সবগুলো অর্থাৎ 25-এর ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে আমরা সবগুলো ওপেন করলাম। এবার আমরা একটা একটা চেক করব। প্রথম নাম্বার ওয়েডিং স্পিচ এক্সাম্পলস, এখানে এটা একটা প্রোডাক্ট। তো আমরা প্রথম শর্ত দেখব, প্রথম যে বিষয়গুলো আমাকে দেখতে হবে সেটার গ্র্যাভিটি রেটটা কেমন, আমাদের সাথে মিলেছে 10। বাট একটা কারণে আমরা প্রোডাক্টটা বাদ দিতে পারি, যে এই সপ্তাহে এটার মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, তার মানে রেট হয়ে নিচে মাইনাস। এই সপ্তাহে কত মাইনাস হয়েছে 2.99, তার মানে এটা এখন 8-এ নেমে গেছে। তো সেই কারণে আমরা এখন এই প্রোডাক্টটা নিব না, এটা 1 নাম্বার সমস্যা। আচ্ছা, এবং এই আরেকটা কারণ হতে পারে এই প্রোডাক্টটা, সেটা হচ্ছে আপনার এটা একটা আপনার ওয়ান টাইম প্রোডাক্ট, অর্থাৎ আপনি একবার সেল হবে একবারই কমিশন পাবেন, ইন ফিউচার আপনি আর কোনো ধরনের কমিশন পাবেন না। দুটা কারণে আমরা প্রোডাক্টটা নিব না, তো আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। তারপরে আছে ফুড ফর ওয়েলথ, আমরা এই প্রোডাক্টটা নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখব এটার মার্কেট প্লেস রেটিং হচ্ছে 4.5, এটার গ্র্যাভিটি রেটটা 11.16, এবং এটা উপরের দিকে যাচ্ছে 2.115, দ্যাট মিনস এটা 13-এ উঠে গেছে। বাট এটা একটা কারণে আমরা নিব না এই মুহূর্তে, সেটা হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট, আপনি ইন ফিউচার আর কোনো কমিশন পাবেন না। তো সেই কারণে আপাতত আমরা এটাকে নিচ্ছি না, আপাতত আমরা এটাকে নিচ্ছি না। বাকি সব ক্রিটেরিয়াগুলো মিলেছে আমাদের,
কমিশন রেট 55% বলেছিলাম আমরা, তার উপরে আছে। অ্যাভারেজ সেলে আপনার $25 উপরে পাওয়া যায়। এই জিনিসগুলোর কারণে আমরা এটা নিতে পারতাম, বাট একটা কারণে আমরা আপাতত নিব না, সেটা হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট। ওকে, দেন আমরা নেক্সট প্রোডাক্টে যাচ্ছি, সিক্রেটস টু ডগ ট্রেনিং। আমরা এখানে আসলাম, এখান থেকে এবার আমরা এই প্রোডাক্টটাও ভালো আছে, বাট এটাও একটু ওয়ান টাইম প্রোডাক্ট। আমরা এখানে যাব, ল্যান্ডস্কেপিং আইডিয়াস, আমরা এখানে যাচ্ছি, এটা উপরের দিকে যাচ্ছে বাট ওয়ান টাইম প্রোডাক্ট। আমরা এটাতে যাব, ওয়েডিং স্পিচেস ফর অল, এটা একটু ওয়ান টাইম প্রোডাক্ট। আমরা এখানে যাব, মাই বোট প্ল্যান্স 51, আমরা এখানে আসলাম, এখানে আসার পরে যদি এখানে যাই, এটা ডাউনে যাচ্ছে। আমরা এটাতে আসি, হাউ টু ডু অ্যাকুয়াপনিক্স, আচ্ছা আমরা এটাতে আসি, এটাও যাচ্ছে বাট এটা একটু ওয়ান টাইম প্রোডাক্ট। তো আমরা এখান থেকে যদি এইভাবে চুজ করে দিই, শুধুমাত্র সাব ক্যাটাগরি আমি এখান থেকে ধরে নিলাম হচ্ছে আপনার হোম অ্যান্ড গার্ডেন, তারপর হচ্ছে আপনার এখান থেকে আমরা পেটসটা ধরে নিলাম, তারপরে আপনার এখান থেকে আমরা মোটামুটি 55% বা 50%, এবং যেগুলোর কমিশন আমরা $25 মিনিমাম পাবো, এবং যেগুলো রেফার রেট মিনিমাম 80% রেফার করছে, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো নিব এবং আমরা রিকারিং প্রোডাক্টগুলো চাইব। আমরা যদি সার্চ দিই তাহলে আমাদেরকে একটা রেজাল্ট শো করবে। আচ্ছা, কোনো রেজাল্টই পাওয়া যায়নি এটার উপরে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, যে আমরা এটাকে তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা এবার সার্চ করতে পারি, তাও আমাকে রেজাল্ট এমন দেখাচ্ছে। আচ্ছা আমরা এখানে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট চুজ করি, আবার সার্চ করি, শুধুমাত্র রিকারিং প্রোডাক্টগুলো দেখতে যাচ্ছি। আচ্ছা আমরা যদি এটা দেখি, আমরা এটা দেখি, আচ্ছা এই প্রোডাক্টটা আমরা নিতে পারি, কেন? কারণ এটা নাই, বাট তারপরেও এটা কিন্তু এখন 11-এ পরিণত হয়েছে, কারণ এটা এই সপ্তাহে আরও 2+ হয়েছে, সেই কারণে। এবং এটা একটা রিকারিং প্রোডাক্ট, এটা 75% কমিশন দিবে, এবং প্রতি সেলের জন্য আমি $39 কাছাকাছি পাবো, অর্থাৎ ইনিশিয়াল সেলে আমি $36 পাবো প্রথম সেলে, তারপর থেকে অ্যাভারেজ 39 করে পেতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি সবগুলো ক্রাইটেরিয়া মিলেছে। এখন একটা ক্রাইটেরিয়া বাকি আছে, সেটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজটা চেক করা। তাদের ল্যান্ডিং পেজটা চেক করা বলতে তাদের প্রোডাক্ট পেজটা, যেই পেজ মানুষে যাবে, যেই পেজে গিয়ে মানুষ কিনবে, ওই প্রোডাক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি ভালো না হয় মানুষ কিনবে না। তো আমরা এখানে ভিজিটে ক্লিক দিই, তাহলে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা আগেরগুলোকে কেটে দিচ্ছি। ওকে, আমরা জিনিসগুলোকে কেটে দিলাম। Monsanto, the FDA's shameless power grab to control our food supply is poisoning planet, destroying our health. হ্যাঁ, মোটামুটি ভালো একটা পেজ, মোটামুটি সুন্দর বলা যায়, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে তাদের এই লেখাটা। হ্যাঁ, এই প্রোডাক্টটা মোটামুটি মানুষকে কনভার্ট করতে পারবে, তো আমরা এই প্রোডাক্টটা চুজ করতে পারি প্রমোট করার জন্য। এখন এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনাকে জেনারেট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে তাদের গ্রাফটা দেখতে পারেন, প্রোডাক্টটা কেমন অবস্থা যাচ্ছে সেটার গ্রাফটা এখান থেকে দেখা যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে এটা এই সপ্তাহে এত গ্যারান্টি রেট, তার আগের সপ্তাহে এটা, তার মানে এটা দিন দিন অগ্রগতি হচ্ছে, এবং এটা এত পার্সেন্ট রেফার করা হয়েছে, 75% আপনার কমিশন, এবং অ্যাভারেজ সেল এত করে পাওয়া যাবে। তাহলে মোটামুটি ভালোই একটা। ওকে, এবার আমরা এটার অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করব। অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করার জন্য আমরা গেট অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক দিব, এখানে ক্লিক দিব। তো এখানে এবার আমরা ক্লিক ব্যাংকের আমাদের যে নিক নেম সেটা আমরা লিখব।
তো ক্লিক ব্যাংকের নিকনেমের সাথে অলরেডি আমরা সবাই পরিচিত আছি। তো আমি মনে করেন এখানে আমারটা ছিল EARNI 300 নাও, এইভাবে দিলাম। এরপরে আমরা যদি ক্রিয়েট হোপ লিঙ্কে যদি ক্লিক দিই তাহলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটা আমি যেখানেই প্রমোট করব তাহলে প্রমোট করার ফলে এই লিঙ্কে ক্লিক দিয়ে কেউ যদি এই প্রোডাক্টটা যদি কিনে, যেমন দেখেন আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এগুলোকে কেটে দিলাম। আমি যদি আবার যদি এটা যদি পেস্ট এবং এই লিঙ্কে যদি যাই তাহলে আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। যে দেখেন ফুড ফর ওয়েল, এখানে আর্ন 300 নাও নামের একটা, অর্থাৎ আমাকে ওয়েবসাইটটা দেখাচ্ছে, যেটা খুব ভালো মানের একটা ওয়েবসাইট। তো এটা অবশ্যই ভালো একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ক্লিক ব্যাংক ট্রাস্টেড কথাটা লেখা আছে, তাহলে যে কেউ মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড হবে। তো আমরা জিনিসগুলো মোটামুটি কীভাবে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়া যাবে সেই জিনিসগুলো আমরা জানলাম। আর আমরা আমাদের শিটে ফিরে যাই। আমরা অলরেডি জিনিসগুলো দেখেছি কীভাবে প্রোডাক্টকে পেতে হবে, এই জিনিসগুলো অলরেডি আমরা দেখেছি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার বাজার চাহিদা কেমন, অর্থাৎ গুগল ট্রেন্ডে আমরা দেখব প্রোডাক্টের চাহিদা কেমন বা ওই ধরনের কিওয়ার্ডের চাহিদা কেমন, আমরা এখন সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা গুগল ট্রেন্ডে যাব, trends.google.com এ আমরা যাব। trends.google.com, এটা হচ্ছে গুগলের একটা ফ্রি টুল, যেটা দিয়ে দেখা যায় বর্তমান বিশ্বে অর্থাৎ ইন্টারনেটে সবচাইতে কোন প্রোডাক্ট বা কোন কিওয়ার্ড দিয়ে গুগলে সবচাইতে বেশি সার্চ করে। তো আমাদের এই প্রোডাক্টটা যেহেতু ফুড এবং ওয়েলথ রিলেটেড, তাহলে অবশ্যই আমরা এটাকে সার্চ করতে পারি ওই ধরনের একটা নাম দিয়ে, যেমন ফুড ফর ওয়েলথ লিখে আমরা গুগলে সার্চ করতে পারি। গুগল ট্রেন্ডে আমরা ফুড ফর ওয়েলথ আমরা এইভাবে লিখে সার্চ করতে পারি। তাহলে গুগল আমাকে একটা সাজেশন দিবে যে আমি যেই ধরনের বা যেই কিওয়ার্ড রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে যাচ্ছি তার চাহিদা কেমন আছে, ইন্টারনেটে মানুষ কেমন সার্চ করতেছে সেই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, নট এনাফ ভলিউম টু শো গ্রাফস, আচ্ছা তেমন বিশেষ কিছু নাই বলা যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি, এটা সম্বন্ধে আমরা একটু করে নিই। ইউর কাস্টমার লার্ন হাউ টু গ্রো অর্গানিক ফুড with less than 8 hours work a year. This is a breakthrough method and how to counter food security and rising costs. Seller growing fast, grab your share for this growing market. আচ্ছা, তো আমরা ওদের ওয়েবসাইটে গেলে আরও বিস্তারিত জানতে পারবো। Absolutely everything you need to know, grow healthy. তো আমরা এখানে এটা বুঝতে পারলাম এটা একটা ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট। আমরা এখানে লিখে সার্চ দিতে পারি লস ওয়েট ফাস্ট, আমরা এটা লিখে সার্চ করলাম। এই যে আমাকে এটার উপর একটা গ্রাফ শো করলো, এই যে বুঝাচ্ছে যেটা চাহিদা কেমন ছিল ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কেমন যাচ্ছে চাহিদা, প্রত্যেক মাসের চাহিদাটা, অর্থাৎ প্রত্যেক মাসে মানুষে কেমন সার্চ করতেছে, বা এটা প্রায় কমে বাড়ে এমন একটা গ্রাফের ভিতরে এটা আছে, ইন্টারেস্ট ওভার টাইম। আচ্ছা, তারপরে যেটা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে সাউথ আফ্রিকাতে 100, অস্ট্রেলিয়াতে আছে, পাকিস্তানে আছে, ইউনাইটেড স্টেটসে আছে, ইউনাইটেড কিংডমে আছে। মোটামুটি রিজিওনাল ইন্টারেস্টটা ভালোই আছে। তারপর হচ্ছে রিলেটেড আরও কী কী সার্চ পড়ে, অর্থাৎ আমরা যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি ওয়েট লস ফাস্ট, ওই রিলেটেড আরও কী কী কিওয়ার্ড আছে সেগুলো আমাকে শো করছে। তো আমরা এগুলো কপি করে নিতে পারি, এগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে। আমরা এগুলোকে কপি করে নিলাম, একটা নোটপ্যাডে আমরা জমা রাখবো, কন্ট্রোল ভি, আমরা এগুলোকে জমা রাখলাম। দেন আমরা এখান থেকে চাইলে এগুলো কপি করে নিতে পারি।
আমরা এগুলোকে কপি করে নিলাম। ওকে, আমরা এটাকে মুছে দিই। ওকে, আমরা এগুলোকে মুছে দিলাম। এই হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ডগুলো। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি সার্চ করে বুঝতেই পারলাম এটা মোটামুটি চাহিদা ভালো আছে মার্কেটে, খারাপ না, চলবে। হ্যাঁ, যেমন এখানে আমি উদাহরণসহ দেখিয়েছি কিভাবে কাজগুলো করবেন। আমরা কিওয়ার্ডগুলো নিলাম। ইউ নিড টু সেভ দ্য রিলেটেড কিওয়ার্ডস ইন আ নোটপ্যাড ফর ফিউচার ইউজ। এগুলো আমাদের দরকার হবে ভিডিও তৈরির সময়, সেই কারণে আমরা কিওয়ার্ডগুলোকে অবশ্যই রেখে দিই। এরপর হচ্ছে আমরা অলরেডি এগুলো করে ফেলেছি। প্রোডাক্ট লিঙ্কের উপর আমরা ক্লিক দিয়েছি। আমরা অলরেডি এই জিনিসগুলোর সাথে মিট হয়েছি। কেমন মার্কেট প্লেস রেটিং হতে হবে, কেমন গ্রেভিটি, কেমন রেফার রেট, কেমন কমিশন, কেমন সেল, এই জিনিসগুলো। Gravity climbing up indicates that I need to be quick in marketing side vendor as an affiliate. অর্থাৎ গ্র্যাভিটি উপর দিকে যাচ্ছে, দ্যাট মিনস আপনাকে বুঝে নিতে হবে এই প্রোডাক্টটার চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। এটা আপনি যত তাড়াতাড়ি প্রমোট করবেন ততই আপনার জন্য ভালো। আদারওয়াইজ অন্য কেউ সেটা প্রমোট করে ওর ওই সেক্টরের টাকাটা নিয়ে যাবে। সেই কারণে আপনাকে অবশ্যই রিলেটেড এবং আপনার যেটা প্রাপ্য ওইটাকে আপনার অর্থাৎ যেটার গ্র্যাভিটি রেটটা দিন দিন বাড়ছে আপনাকে ওই প্রোডাক্টটাই প্রমোট করতে হবে এবং যত দ্রুত সম্ভব। ফাইনালি চেক উইথ Alexa.com। এখন আমরা ফাইনালি অ্যালেক্সা এবং ইউটিউবের সাথে চেক করে ফেলবো। অর্থাৎ অ্যালেক্সাতে আমরা দেখবো আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা নিচ্ছিলাম, যেগুলো চুজ করেছিলাম, সেগুলোর অ্যালেক্সাতে কেমন চাহিদা আছে। আমরা Alexa.com-এ যাবো। আমরা Alexa.com-এ গেলাম। তো এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে লস উইথ ফাস্ট আমরা এটাকে ধরে নিলাম, কপি করলাম। কপি করে আমরা এখান থেকে এবার দেখতে পারবো, অর্থাৎ যেই ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটাকে দেখব এটার চাহিদা কেমন, এই ওয়েবসাইটের চাহিদা কেমন। আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে এবার যদি আমরা ফাইন্ড দিই তাহলে ওয়েবসাইটটার কেমন কন্ডিশন, এটার চাহিদা কেমন, ওয়েবসাইটটা কতটুকু ভালো সেটা আমরা দেখব। হাউ পপুলার ইজ foodwealth.com, এটা কতটুকু পপুলার সেটা আমরা দেখতে পারবো। ইউএসএতে মোটামুটি ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে এবং গ্লোবালি এই পজিশনে আছে। অর্থাৎ আপনার সার্চ র্যাঙ্কিংয়ে এটা এততম পজিশনে আছে। আর এটার ইয়াটা কিন্তু বাড়ছে, অর্থাৎ এটার ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে, খুব দ্রুত ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো লাস্ট 3 মাসে সেটা এতটুকু এগিয়ে আসছে, সেটা অনেক প্লাস পয়েন্ট এবং সেটা খুব দ্রুত এগিয়ে আসছে ইউএসএতে। খুব ভালো চাহিদা এবং এটার 25% ভিজিটর আসে কিন্তু ইউএস থেকে। তো সেই কারণে এটা আমাদের জন্য একটা প্রফিটেবল কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে এটার বাউন্স রেট এমন, পেজ ভিউর প্রতি অ্যাভারেজে এত মিনিট করে হয়, এই আর কি বিষয়। আচ্ছা, আমরা জিনিসগুলো জানলাম। এবার এটার রিলেটেড কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই রিলেটেড কিওয়ার্ড, আমরা এগুলো নিতে পারি, আমরা এগুলোকেও রাখতে পারি। রিলেটেড কিওয়ার্ড ফুড ফর ওয়েলথ, আমরা এই কিওয়ার্ডগুলোকেও রাখতে পারি, এই কিওয়ার্ডগুলোকে রাখতে পারি। এগুলো কিওয়ার্ড আমাদের। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এখানে আরও সিমিলার কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে এর কি মূলত বিষয় এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইটে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ভিজিট করে, হোম থেকে, পার থেকে একটু কম। তারপর হচ্ছে কোন ছেলেরা নাকি ইউজ করে নাকি মেয়েরা বেশি ইউজ করে সেটা দেখাচ্ছে, ছেলেরা একটু বেশি ইউজ করে। এই টোটাল জিনিসগুলো আমরা দেখতে পারতেছি। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম একটু ভালো পজিশনে আছে এটা। তো আমরা জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নিই। আমরা একটু দেখি। ওকে, আমরা মোটামুটি এভাবেই দেখলাম জিনিসগুলো। আচ্ছা, দেখেন এটা মূলত মিলিয়নের নিচেই আছে।
তো সেই কারণে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ মিলিয়নের নিচে থাকলে কিন্তু মোটামুটি প্লাস পয়েন্ট একটা, ঠিক আছে। এটা 1,84,62,77, মোটামুটি এটা গ্লোবাল র্যাঙ্কিং এটা, এবং ইউএসএতে সবচেয়ে কম 13 লক্ষ মাত্র। তো এটা মোটামুটি আপনি এটা দিয়ে ভালো আয় করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে। আপনি যদি এর থেকে যদি আরও কম কম্পিটিশনের পান, আপনার জন্য আরও ভালো, যত কম হবে তত আপনার জন্য লাভ। আচ্ছা, যাই হোক, আমরা জিনিসগুলো আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা ফাইনালি চেক করবো হচ্ছে ইউটিউবের সাথে, আমরা ফাইনালি চেক করবো ইউটিউবে, অর্থাৎ যেহেতু আমরা আজকে যে বিষয় নিয়ে টিউটোরিয়াল করছি সেটা হচ্ছে আপনি ইউটিউবে কীভাবে ক্লিক ব্যাংক প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে আয় করবেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। তো সেই কারণে আমরা ইউটিউবে সার্চ করব, ইউটিউবে আসলাম, এখানে আমরা ফুড ফর ওয়েলথ লিখে সার্চ করব। ফুড ফর ওয়েলথ যেহেতু ওদের মেইন কিওয়ার্ড, 96% ওরা বেশি ইউজ করে এই কিওয়ার্ডটা, তো আমরা এটাকে এবার এখানে দিব, পেজে দিব, ফুড ফর ওয়েলথতে ক্লিক দিব। হ্যাঁ, মোটামুটি, অর্থাৎ আপনার এটা যদি 8-10 হাজারের নিচে হয়, এই রেজাল্টটা যদি 8-10 হাজারের নিচে হয়, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তাহলে এটা দেখা যাচ্ছে মাত্র 1580টা রেজাল্ট আছে, অর্থাৎ মাত্র 1580টা আপনার ভিডিও পাওয়া যাচ্ছে এই রিলেটেড বা এই কিওয়ার্ড রিলেটেড, তাহলে অবশ্যই এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এবং এটা যদি আপনার 10 হাজারের নিচে হলেই আপনার জন্য এটা প্লাস পয়েন্ট, আপনি ওই ধরনের ভিডিও বা এটার জন্য ভিডিও তৈরি করে আপনি ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এরই মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম স্টেপটা শেষ করলাম, কিভাবে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেন আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করা শুরু করব। আমরা এতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট ফাইন্ড আউট করেছি, এখন আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করা শুরু করব। তো কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য আমরা সামনে যাচ্ছি। তো কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, গুগল কিওয়ার্ড অটো কমপ্লিটটা সেট আপ করতে হবে, অর্থাৎ এটা দিয়ে আপনাকে চেক করতে হবে। গুগল কিওয়ার্ড অটো কমপ্লিট নামের যেই অপশনটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমি গুগলে গেলাম, আমাদের কিওয়ার্ড মনে করুন এইটা, আমি এটাকে কপি করে নিলাম, আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে এবার যদি আমি এখানে গুগলে আসলাম, গুগলে আসার পরে আমি এখানে কিওয়ার্ডটা দিলাম, তাহলে দেখেন গুগল আমাকে 10টা রেজাল্ট শো করছে। এই 10টার রেজাল্টই হচ্ছে মূলত গুগল অটো কমপ্লিট সাজেশন, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ গুগল এখানে এমন কিওয়ার্ডগুলো শো করছে যেগুলো অর্থাৎ এই কিওয়ার্ডের সাথে মিলে যায়, এবং এই রিলেটেড কিওয়ার্ডগুলো, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো মানুষ সবচাইতে বেশি গুগলে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলোই গুগল আমাকে এখানে আলাদাভাবে শো করছে। সো আপনাকে এই কিওয়ার্ডগুলোকে অবশ্যই নিতে হবে, এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা কিওয়ার্ডগুলোকে নিয়ে নিব, অর্থাৎ আমাদের নোটপ্যাডে আমরা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি জিনিসগুলো চাইলে লিখে নিতে পারেন আপনার একটা খাতায়, অথবা আপনি জিনিসগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এটা হচ্ছে আপনার একটা স্ক্রিনশট ক্যাপচার প্লাগইন এক্সটেনশন গুগল ক্রোমে, আমরা এটা ইউজ করতে পারি, অথবা আমরা কম্পিউটারের নিজস্ব যে স্ক্রিনশট নেওয়ার অপশন আছে, PRNTSCR নামে যে বাটনটা আছে, আমরা সেটা একবার চাপ দিব। PRTSC নামের যে বাটনটা আছে সেটা একবার চাপ দিব। সেটা চাপ দেওয়ার পর আমরা পেইন্টে যাব, পেইন্টে এবার আমরা Ctrl+V দিব অথবা পেস্টে ক্লিক দিব, তাহলে কিওয়ার্ডগুলো চলে আসছে। এবার আমরা দেখে লিখে নিতে পারি, অর্থাৎ আমাদের যে নোটপ্যাড আছে কিওয়ার্ডের, সেই নোটপ্যাডে আমরা আমাদের ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আমরা লিখে নিতে পারি। যেমন আমি এখানে লিখলাম ফুড ফর সরি, এটা ফুড হবে। যাই হোক, এগুলো আপনারা করে নেবেন আপনাদের মতো। ফুড ফর ওয়েলথ, রিভিউস।
তো আমরা এরপরে ফুড ফর DHOL ফ্রি ডাউনলোড ফুড ফর DHOL PDF। আচ্ছা, মনে করুন আমি এই ধরনের করে কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে কেটে দিতে পারি, আর আমাদের আপাতত দরকার নেই। কিওয়ার্ডগুলো সবগুলো লিখে নেওয়ার পরে এবার আমরা এটাকে সার্চ করব, জাস্ট প্রেস এন্টার চাপবো, তাহলে এটা গুগল আমাকে ওদের ওয়েবসাইটটা দেখাচ্ছে 1 নম্বরে। এই রিলেটেড যত ওয়েবসাইট আছে সেগুলো আমাকে শো করছে এবং আমাকে টোটাল এতগুলো রেজাল্ট শো করছে। তো আমি এবার নিচে আসব, নিচে এসে এখানে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। যদি আপনার আগের কিওয়ার্ডগুলো লিখে নেওয়ার পরে যদি এখানের সাথে যদি মিলে যায় তাহলে লিখতে হবে না, আর যদি কোনোটা যদি না মিলে আপনি অবশ্যই নেবেন। যেমন এখানে হইতে পারে এই কিওয়ার্ডটা মিলেনি বা এটা আগে ছিল না আমাদের, তাহলে আমরা যেহেতু রিলেটেড কিওয়ার্ড আমরা এটাকে নিতে পারি। যদি রিলেটেড কিওয়ার্ড হয়, রিলেটেড বলতে যেমন দেখুন এই কিওয়ার্ডের সাথে এটা মিলে যায়, জোনাথন হোয়াইট ফুড ফর ওয়েলথ, এই জিনিসটা মিলে গেছে, সেই কারণে আমরা এটাকে নিলাম। এভাবে করে কিওয়ার্ডগুলো আপনাকে কালেকশন করতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অটো কমপ্লিট দেখলাম, গুগল ট্রেন্ডস আমরা কিভাবে করতে। এবার গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা কিওয়ার্ডগুলো লিখে দেখব কোন কিওয়ার্ডের চাহিদা কেমন, এবং সেখান থেকে আমরা ভালো কিওয়ার্ডগুলো নেব গুগল ট্রেন্ডস থেকে। অর্থাৎ আমি জিনিস যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যদি গুগল ট্রেন্ডসে যদি যাই, গুগল ট্রেন্ডস, আমি গুগল ট্রেন্ডসে গেলাম, এখান থেকে আমার আমি ধরে নিলাম ফুড ফর ওয়েলথ। আশা করি তো গুগল ট্রেন্ডসে যদি আমরা এখানে কোনো এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন না পাই আমাদের কোনো সমস্যা নেই। যদি না পাওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি পাওয়া যায় তাহলে অবশ্যই বেটার, আর যদি পাওয়া না যায় তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা অন্য 10টা মিলে যাচ্ছে, একটা না মিললে কিছুই করার নেই, কারণ আপনাকে এখানে কমন সেন্স খাটিয়ে কাজ করতে হবে। আচ্ছা, অলরেডি আমরা পেয়ে গেছি ফুড ফর ওয়েলথ, এখানে অলরেডি কিছু ইনফরমেশন আছে। ফুড ফর ওয়েলথ এটা হচ্ছে কিওয়ার্ড, কোয়েরিজগুলো রিভিউটা লিখে মোটামুটি সার্চ করে ফুড ফর ওয়েলথ রিভিউ। আচ্ছা, এখানে ডাটা আসতে আর একটু সময় লাগবে, মোটামুটি কিছু রেজাল্টও দেখা যাচ্ছে, যাক ভালোই। তো আমরা এটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা keywordtool.io নামের একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে ভিজিট করব। সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব, সেখানে আমরা আমাদের কিওয়ার্ডটা আমরা আবার গেলাম, আবার যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কপি করব, এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে ধরে আমরা পেস্ট করে পেস্ট অ্যান্ড গ্রোতে ক্লিক দেব। আচ্ছা, এটা হচ্ছে মূলত কিওয়ার্ড টুল, একটা পেইড এবং ফ্রি দুই ভার্সনে আপনি ইউজ করতে পারবেন। এবার এখানে আপনার রিলেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, আপনি এখানে দেন। আপনি এখানে আলাদাভাবে ইউটিউবের জন্য সার্চ করতে পারবেন। দেন অবশ্যই আপনি এটাকে united.google.com এবং ইংলিশ দিবেন, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক দিবেন, তাহলে গুগল আপনাকে রেজাল্ট দেখাবে। এটার রিলেটেড কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, সার্চ চাম ফুড ফর ওয়েলথ, এই ধরনের কিওয়ার্ডগুলো হতে পারে যেগুলো আমরা আগেও দেখেছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে adwords.google.com নামের একটা নিজস্ব, গুগলের নিজস্ব একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, আমরা সেখানেও সার্চ করে দেখতে পারি মোটামুটি সার্চ ভলিউমটা কেমন আছে আমরা ওখান থেকে দেখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা এগুলো করছি শুধুমাত্র কিওয়ার্ডের আইডিয়াসগুলো নেওয়ার জন্য, কী কী ধরনের কিওয়ার্ড এই প্রোডাক্ট রিলেটেড, কী কী ধরনের কিওয়ার্ড মানুষের সার্চ করতে পারে, আমরা যেগুলো আমাদের এখানে লিস্টে নেই বাট একেবারে রিলেটেড আমার প্রোডাক্ট পেজের সাথে, আমার কিওয়ার্ডের সাথে, আমরা ওই ধরনের কিওয়ার্ডগুলো এখানে জমা করব। ওকে, দেন আমরা এখানে টুলসে যাব, টুলস থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। আশা করি জিনিসগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে না, আর যদি কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব, আমার ফেসবুকে আমাকে কোয়েশ্চেন করবেন,
আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি অনেক কষ্ট করেই টিউটোরিয়ালগুলো তৈরি করছি, আশা করি আপনারা দেখবেন। এখন কিন্তু রাত অলমোস্ট একটা, আমি আমার নিজের অ্যাফিলিয়েটের কাজ না করে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো করছি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অ্যাকশন নেবেন। আপনারা অ্যাকশন নিয়ে কাজ করার পরে রেজাল্ট দেখলে আমার ভালো লাগবে, এটাই। তো আশা করি আপনারা জিনিসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আমি পেস্ট করলাম এখানে ফুড ফর ওয়েল, দেন অবশ্যই এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন, ইউনাইটেড স্টেটস। দেন আর কিছু লাগবে না, আপনি গেট আইডিয়াসে ক্লিক দিবেন, কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক দিবেন, তাহলে গুগল আপনাকে টোটাল রেজাল্টটা দেখাবে। হ্যাঁ, এগুলোর মোটামুটি সার্চ আছে, এই সার্চে আমাদের জন্য যথেষ্ট, আমাদের ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য এই সার্চে আমাদের জন্য যথেষ্ট। তো এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আপনার সাথে মিলে যাবে সেই কিওয়ার্ডগুলো নেবেন, শুধুমাত্র যেগুলো আপনার সাথে মিলবে, আপনার প্রোডাক্ট পেজের সাথে বা আপনার আগের কিওয়ার্ডের সাথে বা আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ভালোভাবে পড়বেন। যে কোনো কিছু করার আগে ওয়েবসাইটটা ভালোভাবে পড়ে নেবেন, তাদের কিওয়ার্ড কী, তাদের প্রোডাক্ট কী, তাদের প্রোডাক্ট কী উপকার আসবে সেটা অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে গেলাম কিওয়ার্ড কী কী হতে পারে। কেমন সার্চ করে সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের আপাতত দরকার হচ্ছে কী কী কিওয়ার্ড মানুষের সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করা। এগুলো অবশ্যই কপি করে নেবেন, যেগুলো মিলে যাচ্ছে ওই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই কপি করে নেবেন। আচ্ছা, এই গেল, তাহলে আমরা কিওয়ার্ড ও বিষয়টা বুঝতে পারলাম। এরপর হচ্ছে গুগল অটো কমপ্লিট, আমরা অলরেডি দেখেছি গুগল অটো কমপ্লিট কী। তারপর হচ্ছে আমরা এই জিনিসটা রিলেটেড সার্চ নিয়ে আমরা দেখেছি। তারপর হচ্ছে কীভাবে আপনার কিওয়ার্ড টুল ডট আইওতে কীভাবে সার্চ করতে হবে সেটাও আমরা দেখেছি। তাহলে এরপরে হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটা কাজ করতে পারি, কপি অলে ক্লিক দিয়ে আমরা সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে ফেলতে পারি। কপি অল, এই যে অলরেডি এগুলো কপি হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে পেস্ট করে দিতে পারেন। আমি ধরেন এখানে পেস্ট করে দিব, আমি এখানে পেস্ট করব, পেস্ট যদি দিই তাহলে সমস্ত কিওয়ার্ডগুলো পেস্ট হয়ে গেছে, রিলেটেড কিওয়ার্ডগুলো, দ্যাটস ইট। আচ্ছা, দেন পেস্ট দেন ইনটু ইউর ওয়ার্কশিট অ্যালং উইথ ইউর আদার কিওয়ার্ড, অন্য কিওয়ার্ডের সাথে আপনাকে এগুলো পেস্ট করে দিতে হবে। এবার আপনাকে সমস্ত কিওয়ার্ডগুলোকে এক জায়গায় করতে হবে, অর্থাৎ একত্রিত করতে হবে, এবং এখান থেকে আপনাকে বেছে নিতে হবে কোনগুলো আপনার জন্য রিলেটেড, আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড, এবং কোনগুলো আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড না। অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে বাছাই করতে হবে, এবং কোনোটা যদি দুইবার আসে সেটাকে বাদ দিতে হবে এখান থেকে, এই লিস্ট থেকে। কোনোটা দুবার তিনবার যদি চলে আসে ওই ধরনের দেখে আপনাকে বাছাই করে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে বলা আছে অলরেডি, আপনি ডিলিট করুন যেই কিওয়ার্ডগুলো দুবার বা যে রিলেটেড না, যেগুলো আজে বাজে ওই ধরনের কিওয়ার্ডগুলো আপনি, যেহেতু এটার সাথে মোটামুটি ভালো কিছু কিওয়ার্ড আছে, আমরা আগের কিওয়ার্ডগুলো ডিলিট করে দিব। যে ওয়েট লস, কারণ আমাদের এটা মূলত ওয়েট লস রিলেটেড না, আমরা আগের কিওয়ার্ডগুলো আমরা ডিলিট করে দিব, আমরা ওগুলো ডিলিট করে দিয়েছি, বাকি সমস্ত কিওয়ার্ডগুলো রাখা যাবে। ওকে, দ্যাটস ইট। তারপরে আমরা এখানে যাব। আচ্ছা, এবার আপনার কেন কিওয়ার্ড দরকার সেই বিষয়টা নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। ইউ নিড টু ক্রিয়েট 2-3 ইউটিউব চ্যানেল, আপনাকে 2টা থেকে 3টে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তারপরে সেখানে আপনাকে 15 থেকে 20টা ভিডিও প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে আপনার সেখানে আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য মিনিমাম 3টা 4টা করে টাইটেল তৈরি করতে হবে। এগুলো আমি দেখাবো আপনাদেরকে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তারপর হচ্ছে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনগুলোকে আপনার ওই ভিডিওর সাথে দিয়ে আপনাকে আপনার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে হবে, তাহলে দেখবেন আপনার অনেক আর্নিং হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি 3য় নাম্বার স্টেপে, কীভাবে আপনি ভিডিও ডেসক্রিপশন, হাউ টু রাইট ভিডিও ডেসক্রিপশন, কীভাবে আপনি ভিডিও ডেসক্রিপশন লিখবেন সেই বিষয়টাতে। তো ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য আপনাকে সমস্ত কিওয়ার্ডগুলো এক জায়গায় করতে হবে, এবং আপনার ইউ নিড টু পুট অল কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড অ্যাফিলিয়েট লিঙ্ক বিফোর দেম। ওকে, আপনার ডেসক্রিপশনের লেখার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ভিডিও, অর্থাৎ আমরা ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে আপলোডে ক্লিক দিলাম,
আমি আপনাদের জন্য প্রোডাক্টটা আপলোড দিচ্ছি। আমি আপনাদের জন্য আজকের ভিডিও টিউটোরিয়ালের প্রথম পার্টটা আমি আপলোড দিচ্ছি। এই যে এখানে যে আমি প্রোডাক্টটা যে আপলোড দিচ্ছি, ভিডিওটা যে আপলোড দিচ্ছি, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স। এটাই হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স এবং এটা হচ্ছে আপনার টাইটেল বক্স। এখানে আপনাকে সুন্দর একটা টাইটেল লিখতে হবে আপনার ভিডিওর জন্য এবং এখানে আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে। সো এগুলো যদি ভালো না হয় আপনি ভালো আর্নিং করতে পারবেন না বা আপনার তেমন সেল আসবে না। তো সেই কারণে আপনাকে ভালো একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা ঢুকিয়ে দিব, যাতে মানুষ ভিডিও দেখার পরে ওই লিঙ্কে ক্লিক দেয় এবং তারা যদি প্রোডাক্টটা কিনে আমি কমিশন পাবো। এটা তো এখন আপনাকে যেটা করতে হবে, রাইট সাম শর্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড প্যারাগ্রাফ রিলেটেড টু ইউর প্রোডাক্ট। এখন আপনাকে আপনার প্রোডাক্ট পেজটা ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ প্রোডাক্টের যে পেজ আছে এটা ভালোভাবে পড়তে হবে। এখান থেকে এইটা পড়ে আপনি এখান থেকে 4-5 লাইন সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। মনে করুন এই প্রোডাক্ট পেজটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন তাদের প্রোডাক্ট কিসের, তারা কী করে কী উপকারে আসবে, এই রিলেটেড আপনি একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন। তো এখানে মূলত বোঝানো হচ্ছে অ্যাবসলিউটলি এভরিথিং ইউ নিড টু নো টু গ্রো হেলদি ফ্রেশ অর্গানিক ফুড উইদাউট অল দ্য প্রবলেমস, ফাইনালি a method of growing food that is reliable and I mean that. তো এখানে বলা আছে কিভাবে ফুড গ্রো করবে, সেই বিষয়টার উপরে এখানে ওরা ওয়েবসাইট তৈরি করেছে। এবার এই রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম আপনি এখানে লিখছেন, জিনিসগুলো আমি লিখছি, আশা করি আপনারা নিজ থেকে চেষ্টা করবেন, অথবা আপনার কেউ পরিচিত থাকলে যারা ইংলিশ মোটামুটি ভালো পারে তাদের থেকে লিখিয়ে নেবেন। তো তাছাড়া নিজেই চেষ্টা করবেন, নিজে লেখার চেষ্টা করবেন। আপনার যদি না বুঝেন, প্রয়োজন তাদের কিওয়ার্ডগুলোর দিকে আবার একটু তাকান, তাহলে বুঝতে পারবেন। ফুড ফর ওয়েলথ রিভিউজ, ফ্রি ডাউনলোড, ফ্রি পিডিএফ, এখানে সেগুলো বলা হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা একটু যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো সেট আপ গার্ডেন দ্যাট প্রডিউস মেনি টাইমস মোর দ্যান ওয়ান ট্রেডিশনাল ভেজিটেবল গার্ডেন। এবং তারা আপনাকে শেখাবে আপনি একটা কীভাবে ফুডের বিজনেস করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে একটা গার্ডেন করবেন, গার্ডেনে কীভাবে অনেক ফসল ফলাবেন, সেই জিনিসগুলো। যেমন আমি এখানে দিলাম grow your garden, and if you want to learn how to grow your garden and uh, produce huge foods and make money from it, then visit this website. এখানে এভাবে দিলাম, দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে পারেন। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে, আমরা জানি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। আমরা এইসব জিনিসগুলো আপাতত আমাদের দরকার নেই, যেগুলো দরকার নেই আমরা সেগুলো কেটে দিচ্ছি। আমরা এগুলো আপাতত দরকার নেই আমাদের, কারণ অলরেডি আমরা ইনফরমেশনগুলো জেনারেট করতে পেরেছি। ওকে, দেন আমরা এখান থেকে এইটা নিব, এটা কপি করব। এখন আমরা যদি এই লিঙ্কটা যদি সরাসরি যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা খুবই অড ও বাজে দেখাবে এবং মানুষে বুঝে ফেলবে এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি তাদের মাধ্যমে বিজনেস করছেন। তো সেই কারণে আমাকে এটা মাস্ক করতে হবে অ্যাফিলিয়েট লিঙ্কটাকে। সেই কারণে আপনারা যাবেন, বিটলি নামের একটা ওয়েবসাইট আছে, bit.ly, এটাতে গিয়ে এন্টার দিবেন। দেন আপনি আপনার লিঙ্কটাকে, এত লম্বা লিঙ্কটাকে ছোট করে ফেলতে পারবেন। তো এখান থেকে এবার আপনি এই জায়গায় আপনার লিঙ্কটা পেস্ট করবেন, লম্বা লিঙ্কটা। দেন আপনি এই যে পেয়ে গেছেন আপনার শর্ট লিঙ্ক, এটাকে কপি করে আপনি জাস্ট এখানে বসিয়ে দেন। তারপরে এবার এখান থেকে আপনি আবার আপনার লেখাটা শুরু করতে পারেন।
এই লেখাটা আপনি এখান থেকে শুরু করতে পারেন। যেমন আপনি এটা একটু পড়লে আপনি বুঝতে পারবেন আপনাকে কি লিখতে হবে। সেট আপ এ গার্ডেন দ্যাট নেভার নিডস ডিগিং, সেট আপ এ গার্ডেন দ্যাট ন্যাচারালি repels pest, set up a garden that's virtually. This is one of the best guide ever which will help you to grow your food business or your favorite garden fast and profitable. আমি জাস্ট এগুলো এমনি আন্দাজে লিখে আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এগুলো দিয়ে দিলাম। তো এভাবে করে মিনিমাম 5-6 লাইন লেখার চেষ্টা করবেন। দেন আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনি কপি করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন। তার আগে অবশ্যই এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আবার দিবেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি আবার দিবেন, অর্থাৎ দুবার পেস্ট করবেন, একবার প্রথম দিকে থাকবে, একবার মাঝখানে থাকবে, দেন আপনার কিওয়ার্ডগুলো থাকবে। এরপরে এভাবে করে আপনি আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারলাম। যেমন আমি আপনাকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার চ্যানেলটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আমি এটাকে কপি করে নিচ্ছি আপাতত। কপি করে এবার যদি আমি এখানে যাই, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে শো করতে চাচ্ছি জিনিসটা। হোম অ্যান্ড গার্ডেন, যেমন দেখুন এখানে অনেকগুলো ভিডিও আছে, এই যে খেয়াল করুন অনেকগুলো ভিডিও আছে। এই যে আমি জাস্ট নিচে যাচ্ছি, ডেসক্রিপশনটা কিভাবে দিয়েছে জাস্ট দেখুন। শো মোরে ক্লিক দিলাম, এই যে খেয়াল করুন। তো এই যে প্রথমেই তারা বিটলি দিয়ে একটা লিঙ্ক দিয়ে রেখেছে, তারপর হচ্ছে আপনার এটা দরকার নেই, তারা একটা বিশাল ডেসক্রিপশন লিখেছে, তারপরে হচ্ছে তারা তাদের কিওয়ার্ডগুলো পেস্ট করে দিয়েছে, এই আর কি। তারপর হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেসব খুব ভালো নাম করা ওয়েবসাইট রয়েছে সেগুলোর সাথে লিঙ্ক করতে পারেন, যেমন উইকিপিডিয়া। আপনার কয়েকটা রিলেভেন্ট লিঙ্ক আপনি আপনার ভিডিওতে শেয়ার করতে পারেন, মানে উইকিপিডিয়ার কোনো একটা লিঙ্ক রিলেটেড, যেটা মানুষ পড়লে মানুষের উপকার আসবে, এই ধরনের লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন আপনার ভিডিওর সাথে, যেটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। ওকে, এবার আসেন আমরা জানবো কিভাবে ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যাই কিছুই করছি এখন শুধুমাত্র এইটা ভিডিও তৈরি করার জন্য, তো ভিডিও দিয়েই আমাদের মেইন আর্নিংটা আসবে। তো আমরা সেটা আরেকটা পার্টে করব, অর্থাৎ আমাদের আজকের পার্টটা এতটুকু পর্যন্ত থাকলো। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।